The Norwegian Nobel Committee to Maria Corina Machado. Of the whole world, of all parts, of all. ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া করিনা মাশাদো চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। নরওয়েজিয়ান নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভেনেজুয়েলার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। নির্বিচারে দমন নিপীড়নের মুখেও শান্তিপূর্ণভাবে জনগণের অধিকারের পক্ষে কথা বলে তিনি একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের পথে উত্তরণে নেতৃত্ব দিয়েছেন। মারিয়া করিনা ভেনেজুয়েলার বিরোধীদলীয় প্রধাননেত্রী হিসেবে পরিচিত। একসময় জাতীয় পরিষদের সদস্য থাকলেও পরবর্তীতে নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধাচরণের কারণে তার ওপর আরোপ করা হয় দেশত্যাগের নিষেধাজ্ঞা। প্রাণনাশের হুমকি ও সরকারি নিপীড়নের মুখে তিনি আত্মগোপনে যেতে বাধ্য হন, কিন্তু থামেননি সংগ্রাম থেকে। বরং দেশজুড়ে লাখো মানুষকে একত্রিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি আনেন তিনি। রাজনীতিতে তার যাত্রা শুরু হয় 2002 সালে ভোট পর্যবেক্ষণ সংস্থা সুমাতে প্রতিষ্ঠার মাধ্যমে। 2012 সালে প্রেসিডেন্ট প্রার্থী হলেও বিরোধী শিবিরের প্রাইমারিতে হেরে যান। তবে 2014 সালের সরকার বিরোধী আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ তাকে এনে দেয় আন্তর্জাতিক পরিচিতি। 2018 সালের বিবিসির 100 প্রভাবশালী নারীর তালিকায় স্থান পান তিনি। আর 2025 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বসেরা 100 প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে স্বীকৃতি দেয়। 2024 সালের আগস্টে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক খোলা চিঠিতে মারিয়া জানান, নিকোলাস মাদুরোর একনায়কতন্ত্রে তিনি তার জীবন এবং স্বদেশবাসীর স্বাধীনতা চরম হুমকির মুখে। সে কারণেই তিনি আত্মগোপনে ছিলেন। তবুও তার লক্ষ্য ছিল একটাই, শান্তিপূর্ণভাবে গণতন্ত্র ফিরিয়ে আনা। এবং আজ শান্তির পথে তার এই সংগ্রামী তাকে এনে দিল বিশ্বের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্বীকৃতি, শান্তিতে নোবেল পুরস্কার। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।